আবারও মর্মান্তিক মৃত্যু একদিন মজুরের। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল খয়েরপুর হনুমান মন্দিরের পূজারী শান্তিব্রত চক্রবর্তীর। বয়স হয়েছিল 52 বছর। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি হয় চন্দ্রপুর টাটা কোম্পানি সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিব্রত চক্রবর্তীর বাড়ি খয়েরপুর বিজয় সংঘের পেছনে প্রাক্তন মন্ত্রী প্রয়াত রতন ঘোষের বাড়ির পাশে। তিনি স্থানীয় হনুমান মন্দিরের পূজারী। মন্দিরে পূজা করার পাশাপাশি পরিবার চালানোর জন্য তিনি দিনমজুর হিসেবে কাজ করেন। শুক্রবার তিনি টাটা কোম্পানি সংলগ্ন একটি প্লাইউডের দোকানে সিলিংয়ের কাজ করতে গিয়েছিলেন। দোকান মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কোনো খেয়ালই রাখেননি। অসুরক্ষিতভাবে সিলিংয়ের উপরে কাজ করতে গিয়ে শান্তিব্রত চক্রবর্তী ওপর থেকে পড়ে যান। লোহার শেকল ছিঁড়ে তার উপর পড়ে যায় বহু সংখ্যক প্লাইউড রাখা ভারী একটি আস্ত কাঠের রেক। প্লাইউডে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণ। পরবর্তীকালে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আমাদের কাছে একটা কল আছে, আমরা এমজি বাজার ফায়ার সার্ভিসে আছি। কল আছে যে চন্দ্রপুর স্ট্যান্ডের এখানে একজন লোক আটকে গেছে, ফাইসে গেছে। তা আমরা উদ্ধার করার লেগে দিয়েছি, আমরা গেছি এখানে যাই, সেটা দিচ্ছি প্রচুর প্লাইউড আছে, প্লাইউডে চাপা পড়ছে। আমরা তাদের উদ্ধার করে সে যথারীতি জিবি হসপিটালে নিয়ে আসছি। এটা কি কোনো দোকান ছিল? এটা গোডাউন আছিল একটা। কার গোডাউন বা সে বিষয়ে কিছু? এখন তো আমরা সব কিছু নথিপত্র নিতে আছি, আমরা উদ্ধার কার্য করে সেটা আমরা তাড়াতাড়ি জিবিতে নিয়ে আসছি। এখন কি জীবিত আছে না মৃত? এটা ডাক্তারবাবু না কইতে পারবো, তো আমাদের ধারণা যে সে এখন খুব ভালো ইনজুর্ডই আছে। ডাক্তারবাবু এখন তারা কইতে পারবো। আপনারা কি নাম পরিচয় পাইছেন? না, আমরা কিচ্ছুই পাইছি না। বয়সটা কতই আনুমানিক? আনুমানিক ওনার বয়স 56 বা 7 হইব। যেহেতু এটা একটা গোডাউন, মানে অন্যান্য কর্মীরাও কি আসিল এই গোডাউনের? হ্যাঁ, অন্যান্য মানে কর্মীরা কি আসিল? হ্যাঁ, অন্যান্য কর্মীরা আছে। কেউ কি আইছে আপনাদের সঙ্গে? তারাও ওইখানে হেল্প করছে, সাহায্য করছে, উদ্ধার কার্যে তারাও সাহায্য করছে। গোডাউনের মালিক আইছে? গোডাউনের মালিক আমরা এখনো খবর পাইছি না, কে গোডাউনের মালিক আমরা এত কিছু নথিপত্র নিতে পারছি না। আমরা জাস্ট তাদের উদ্ধার তাড়াতাড়ি আমরা কাজ তাদের উদ্ধার করে সেটা জীবিত নিয়ে মানে হসপিটালে আনা আর কি। আপনারা কোন স্টেশনে? আমরা এমজি বাজার ফায়ার স্টেশন, মহারাজগঞ্জ বাজার। আমার ভাই এখন কাজ করতে আছে আরেকজনের লোকে। আমি লোকনাথ মন্দিরে কাজ করেছি, যাচ্ছি এমনি আমরা পাড়ার একজন লোকে ওইদিকে তোমার ভাই অ্যাক্সিডেন্ট ইয়াতে করছে, গিয়া দেখে যে প্লাইউড প্রচুর, এই প্লাইউডটি লইয়া ভাইয়ের এটা কি কোনো গোডাউন আসলো না দোকান আসছিল? গুডাউন। আচ্ছা, কোন জায়গাতে? এটা হইল গিয়া টাটা কোম্পানিরা পাড়িয়ে গেছে ব্রিজটা আছে না রেশনবাড়ি, ব্রিজটার একটু আগে যে নিচের দিকে গাড়ি ধোয়া টোয়া এই জায়গা। উনি কি এই দোকানে কাজ করতো? না, এমনিতে কাজ দেয়। এমনিতে কাজে আইছে? মানে কতদিন যাবত কাজ করতো এই দোকানটা? দুহামা ফার্মের কাজ করে, মানে এমনিতে আজকে কাজে আসছে, 3-4 দিন ধরে কাজ করে। আচ্ছা, দাঁড়াও। তো এখন মানে পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে গাড়ি আনছে ফায়ার সার্ভিস। আচ্ছা, এখন কি আপনার ভাই জীবিত আছে? না, জীবিত। ডাক্তার বললে জীবিত। নাম কি ওনার? শান্তি চক্র। বয়স কত? 50। বাড়িটা কোন জায়গা? খয়েরপুর বিজয় সঙ্গে। দোকানের নামটা কি, বা যে গোডাউনে কাজ করতো গোডাউনের নাম? দোকানের নামটা আমার ঠিক। মালিকের নাম জানেন কিছু? না। আপনার নাম কি? আমার নাম বিষ্ণু চক্র।